নমস্কার, মেঘবিহনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আমরা পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি আজ ১০ম পর্ব। সে চমকে দাঁড়ালো, কিন্তু তখনও সে আমার দিকে ফিরল না। আমি তার সামনে এসে দাঁড়ালুম। তার দিকে ছায়া, আমার মুখের উপর চাঁদের আলো পড়ল। সেই ২ হাত মুঠো করে চোখ বুজে দাঁড়িয়ে রইল। আমি বললুম, বিমলা, আমার এই পিঞ্জরের মধ্যে চারিদিক বন্ধ। তোমাকে কিসের জন্যে এখানে ধরে রাখবো? এমন করে তো তুমি বাঁচবে না। বিমলা চোখ বুজেই রইল, একটি কথাও বললে না। আমি বললুম, তোমাকে যদি এমন জোর করে বেঁধে রাখি তাহলে আমার সমস্ত জীবন যে একটা লোহার শিকল হয়ে উঠবে। তাতে কি আমার কোনো সুখ আছে? বিমলা চুপ করেই রইল। আমি বললুম, এই আমি তোমাকে সত্য বলছি। আমি তোমাকে ছুটি দিলুম। আমি যদি তোমার আর কিছু না হতে পারি, অনন্ত আমি তোমার হাতের হাতকড়া হব না। এই বলে আমি বাড়ির দিকে চলে গেলুম। না, না, এ আমার ঔদার্য নয়, এ আমার ঔদাসীন্য তো নয়ই। আমি যে ছাড়তে না পারলে কিছুতেই ছাড়া পাব না। যাকে আমার হৃদয়ের হার করব, তাকে চিরদিন আমার হৃদয়ের বোঝা করে রেখে দিতে পারব না। অন্তর্যামীর কাছে আমি জোর হাতে কেবল এই প্রার্থনাই করছি, আমি সুখ না পাই, নাই পেলুম, দুঃখ পাই সেও স্বীকার, কিন্তু আমাকে বেঁধে রেখে দিও না। মিথ্যাকে সত্য বলে ধরে রাখার চেষ্টা যে নিজেরই গলা চেপে ধরা। আমার সেই আত্মহত্যা থেকে আমাকে বাঁচাও। বৈঠকখানার ঘরে এসে দেখি মাস্টারমশাই বসে আছেন। তখন ভিতরে ভিতরে আবেগে আমার মন দুলছে। মাস্টারমশাইকে দেখে আমি অন্য কোনো কথা জিজ্ঞাসা করবার আগে বলে উঠলুম, মাস্টারমশাই, মুক্তিই হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস। তার কাছে আর কিছুই নেই, কিছুই না। মাস্টারমশাই আমার এই উত্তেজনায় আশ্চর্য হয়ে গেলেন। কিছু না বলে আমার দিকে চেয়ে রইলেন। আমি বললুম, বই পড়ে কিছুই বোঝা যায় না। শাস্ত্রে পড়েছিলুম, ইচ্ছাটাই বন্ধন। যে নিজেকে বাঁধে, অন্যকে বাঁধে। কিন্তু শুধু কেবল কথা ভয়ানক ফাঁকা। সত্যি যেদিন পাখিকে খাঁচা থেকে ছেড়ে দিতে পারি, সেদিন বুঝতে পারি পাখি আমাকে ছেড়ে দিলে। যাকে আমি খাঁচায় বাঁধি সে আমাকে আমার ইচ্ছেতে বাঁধে। সেই ইচ্ছের বাঁধন যে শিকলের বাঁধনের চেয়ে শক্ত। আমি আপনাকে বলছি, পৃথিবীতে এই কথাটি কেউ বুঝতে পারছে না। সবাই মনে করছে সংস্কার আর কোথাও করতে হবে। আর কোথাও না, কোথাও না, কেবল ইচ্ছের মধ্যে ছাড়া। মাস্টারমশাই বললেন, আমরা মনে করি যেটা ইচ্ছে করেছি সেটাকে হাতে করে পাওয়াই স্বাধীনতা। কিন্তু আসলে যেটা ইচ্ছে করেছি সেটাকে মনের মধ্যে ত্যাগ করাই স্বাধীনতা। আমি বললুম, মাস্টারমশাই, অমন করে কথায় বলতে গেলে টাক পড়া উপদেশের মতো শোনায়। কিন্তু যখনই চোখে ওকে আভাস মাত্রেও দেখি, তখন যে দেখি ওইটেই অমৃত। দেবতারা এইটেই পান করে অমর। সুন্দরকে আমরা দেখতেই পাইনি যতক্ষণ না তাকে আমরা ছেড়ে দিই। বুদ্ধই পৃথিবী জয় করেছিলেন, আলেকজান্ডার করেননি। এ কথা যে তখন মিথ্যে কথা, যখন এটা শুকনো গলায় বলি। এই কথা কবে গান গেয়ে বলতে পারবো? বিশ্ব ব্রহ্মাণ্ডের এইসব প্রাণীর কথা ছাপার বইকে ছাপিয়ে পড়বে কবে? একেবারে গঙ্গোত্রী থেকে গঙ্গার নির্ঝরের মতো। হঠাৎ মনে পড়ে গেল, মাস্টারমশাই কদিন ছিলেন না। কোথায় ছিলেন তা জানিও নে। একটু লজ্জিত হয়ে জিজ্ঞাসা করলুম, আপনি কোথায় ছিলেন? মাস্টারমশাই বললেন, পঞ্চুর বাড়িতে। পঞ্চুর বাড়িতে? এই ৪ দিন সেখানেই ছিলেন? হ্যাঁ। মনে ভাবলুম যে মেয়েটি পঞ্চুর মামি সেজে এসেছে তার সঙ্গেই কথাবার্তা কয়ে দেখব।
আমাকে দেখে ১ম সে একটু আশ্চর্য হয়ে গেল। ভদ্রলোকের ছেলে হয়েও যে এত বড় অদ্ভুত কেউ হতে পারে একথা সে মনে করতেও পারেনি। দেখলে যে আমি রয়েই গেলুম। তারপরে তার লজ্জা হতে লাগলো। আমি তাকে বললুম, "মা, আমাকে তো তুমি অপমান করে তাড়াতে পারবে না। আর আমি যদি থাকি তাহলে পঞ্চুকেও রাখবো। ওর মা-হারা সব ছোট ছোট ছেলেমেয়ে। তারা পথে বেরোবে এ তো আমি দেখতে পারবো না।" দুদিন আমার কথা চুপ করে শুনলে। হ্যাঁও বলে না, নাও বলে না। শেষকালে আজ দেখি পোঁটলা-পুঁটলি বাঁধছে। বললে, "আমরা বৃন্দাবনে যাব। আমাদের পথ খরচ দাও।" বৃন্দাবনে যাবে না জানি, কিন্তু একটু মোটা রকম পথ খরচ দিতে হবে। তাই তোমার কাছে এলুম। আচ্ছা, সে যা দরকার তা দেব। বুড়িটা লোক খারাপ নয়। পঞ্চু ওকে জলের কলসি ছুঁতে দেয় না। ঘরে এলে হাঁ হাঁ করে ওঠে। তাই নিয়ে ওর সঙ্গে খুঁটিনাটি চলছিল। কিন্তু ওর হাতে আমার খেতে আপত্তি নেই শুনে আমাকে যত্নের এক শেষ করেছে। চমৎকার রাঁধে। আমার উপরে পঞ্চুর ভক্তি শ্রদ্ধা যে একটুখানি ছিল তাও এবার চুকে গেল। আগে ওর ধারণা ছিল অন্তত আমি লোকটা সরল, কিন্তু এবার ওর ধারণা হয়েছে আমি যে বুড়িটার হাতে খেলুম সেটা কেবল তাকে বশ করবার ফন্দি। সংসারে ফন্দিটা চাই বটে, কিন্তু তাই বলে একেবারে ধর্মটা খোয়ানো। মিথ্যে সাক্ষীতে আমি বুড়ির উপর যদি টেক্কা দিতে পারতুম তাহলে বটে বোঝা যেত। যা হোক, বুড়ি বিদায় হলেও কিছুদিন আমাকে পঞ্চুর ঘর আগলে থাকতে হবে, নইলে হরিশকুণ্ডু কিছু একটা সাংঘাতিক কাণ্ড করে বসবে। সে নাকি ওর পারিষদদের কাছে বলেছে। আমি ওর একটা জাল মামি জুটিয়ে দিলুম। এ বেটা আমার উপর টেক্কা মেরে কোথা থেকে এক জাল বাবার জোগাড় করেছে। দেখি ওর বাবা ওকে বাঁচায় কি করে। আমি বললুম, ও বাঁচাতেও পারে, মরতেও পারে, কিন্তু এই যে এরা দেশের লোকের জন্যে হাজার রকম ছাঁচের ফাঁস-কল তৈরি করছে, ধর্মে, সমাজে, ব্যবসায়ে, সেটার সঙ্গে লড়াই করতে করতে যদি হারও হয় তাহলেও আমরা সুখে মরতে পারবো। বিমলার আত্মকথা। এক জন্মে যে এতটা ঘটতে পারে সে মনেও করা যায় না। আমার যেন ৭ জন্ম হয়ে গেল। এই কয় মাসে হাজার বছর পার হয়ে গেছে। সময় এত জোরে চলছিল যে চলছে বলে বুঝতেই পারিনি। সেদিন হঠাৎ ধাক্কা খেয়ে বুঝতে পেরেছি। বাজার থেকে বিদেশি মাল বিদায় করবার কথা যখন স্বামীর কাছে বলতে গেলুম, তখন জানতুম এই নিয়ে খানিকটা কথা কাটাকাটি চলবে। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে তর্কের দ্বারা তর্ককে নিরস্ত করা আমার পক্ষে অনাবশ্যক। আমার চারদিকের বায়ুমণ্ডলে একটা জাদু আছে। সন্দীপের মতো অত বড় একটা পুরুষ সমুদ্রের ঢেউয়ের মতো যে আমার পায়ের কাছে এসে ভেঙে পড়ল, আমি তো ডাক দিইনি। সে আমার এই হাওয়ার ডাক। আর সেদিন দেখলুম সেই অমূল্যকে, আহা! সে ছেলে মানুষ, কচি মুরলি বাঁশটির মতো সরল এবং সরস। সে আমার কাছে যখন এলো তখন ভোরবেলাকার নদীর মতো দেখতে দেখতে তার জীবনের ধারার ভিতর থেকে একটি রং ফুটে উঠল। দেবী তার ভক্তের মুখের দিকে চেয়ে যে কিরকম মুগ্ধ হতে পারেন সেদিন অমূল্যর দিকে চেয়ে আমি তা বুঝতে পারলুম। আমার শক্তির সোনার কাঠি যে কেমনতর কাজ করে এমনি করেই তো তা দেখতে পেয়েছি। তাই সেদিন নিজের পরে দৃঢ় বিশ্বাস নিয়ে বজ্রবাহিনী বিদ্যুৎ শিখার মতো আমার স্বামীর কাছে গিয়েছিলুম। কিন্তু হলো কি? আজ ৯ বছরে একদিনও স্বামীর চোখে এমন উদাস দৃষ্টি দেখিনি। সে যেন মরুভূমির আকাশের মতো। তার নিজের মধ্যেও একটুখানি রসের বাষ্প নেই। আর যার দিকে তাকিয়ে আছে তার মধ্যেও যেন কোথাও কিছুমাত্র রং দেখা যাচ্ছে না। একটু যদি রাগও করতেন তাহলেও বাঁচতুম। কোথাও তাকে ছুঁতেও পারলুম না। মনে হলো আমি মিথ্যে।
যেন আমি স্বপ্ন। স্বপ্নটা যেই ভেঙে গেল অমনি কেবল অন্ধকার রাত্রি। এতকাল রূপের জন্যে আমার রূপসী জাদের ঈর্ষা করে এসেছি। মনে জানতুম বিধাতা আমাকে শক্তি দেননি। আমার স্বামীর ভালোবাসাই আমার একমাত্র শক্তি। আজ যে শক্তির মদ পেয়ালা ভরে খেয়েছি, নেশা জমে উঠেছে। এমন সময় হঠাৎ পেয়ালাটা ভেঙে মাটির উপর পড়ে গেল। এখন বাঁচি কি করে? তাড়াতাড়ি খোঁপা বাঁধতে বসেছিলুম। লজ্জা, লজ্জা, লজ্জা। মেজোরানীর ঘরের সামনে দিয়ে যাবার সময় তিনি বলে উঠলেন, "কিলো ছোট রানী, খোঁপাটা যে মাথা ডিঙিয়ে লাফ মারতে চায়, মাথাটা ঠিক আছে তো?" সেদিন বাগানে স্বামী আমাকে অনায়াসে বললেন, "তোমাকে ছুটি দিলুম।" ছুটি কি এতই সহজে দেওয়া যায়? কিংবা নেওয়া যায়? ছুটি কি একটা জিনিস? ছুটি যে ফাঁকা। মাছের মতো আমি যে চিরদিন আদরের জলে সাঁতার দিয়েছি। হঠাৎ আকাশে তুলে ধরে যখন বললে, "এই তোমার ছুটি", তখন দেখি এখানে আমি চলতেও পারিনে, বাঁচতেও পারিনে। আজ শোবার ঘরে যখন ঢুকি, তখন শুধু দেখি আসবাব, শুধু আলনা, শুধু আয়না, শুধু খাট। এর উপরে সেই সর্বব্যাপী হৃদয়টি নেই। রয়েছে ছুটি, কেবল ছুটি, একটা ফাঁক। ঝর্ণা একেবারে শুকিয়ে গেল। পাথর আর নুড়িগুলো বেরিয়ে পড়েছে। আদর নেই, আসবাব। এ জগতে সত্য আমার পক্ষে কোথায় কতটুকু টিকে আছে সে সম্বন্ধে হঠাৎ যখন এত বড় একটা ধাঁধা লাগলো, তখন আবার দেখা হলো সন্দীপের সঙ্গে। প্রাণের সঙ্গে প্রাণের ধাক্কা লেগে সেই আগুন তো আবার তেমনি করেই জ্বলল। কোথায় মিথ্যে? এ যে ভরপুর সত্য, দুই কূল ছাপিয়ে পড়া সত্য। এই যে মানুষগুলো সব ঘুরে বেড়াচ্ছে, কথা করছে, হাসছে, ওই যে বড় রানী মালা জপছেন, মেজরানী থাকোদাসীকে নিয়ে হাসছেন, পাঁচালীর গান গাচ্ছেন, আমার ভিতরকার এই আবির্ভাব যে এই সমস্তর চেয়ে হাজার গুণে সত্য। সন্দীপ বললেন, 50,000 চাই। আমার মাতাল মন বলে উঠল, 50,000 কিছুই নয়, এনে দেব। কোথায় পাবো? কি করে পাবো? সেও কি একটা কথা? এই তো আমি নিজে এক মুহূর্তে কিছু না থেকে একেবারে সব কিছুকে যেন ছাড়িয়ে উঠেছি। এমনি করেই এক ইশারায় সব ঘটনা ঘটবে। পারবো, পারবো, পারবো। একটুও সন্দেহ নেই। ছুলে তো এলুম। তারপর চারদিকে চেয়ে দেখি। টাকা কই? কল্পতরু কোথায়? বাহিরটা মনকে এমন করে লজ্জা দেয় কেন? কিন্তু তবু টাকা এনে দেবই। যেমন করেই হোক তাতে গ্লানি নেই। যেখানে দীনতা সেখানেই অপরাধ। শক্তিকে কোনো অপরাধ স্পর্শই করে না। চোরই চুরি করে, বিজয়ী রাজা লুঠ করে নেয়। কোথায় মালখানা? সেখানে কার হাতে টাকা জমা হয়? পাহারা দেয় কারা? এইসব সন্ধান করছি। অর্ধেক রাত্রে বাহির বাড়িতে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে দফতরখানার দিকে এক দৃষ্টে তাকিয়ে কাটিয়েছি। ওই লোহার গরাদের মুঠো থেকে 50,000 ছিনিয়ে নেব কি করে? মনে দয়া ছিল না। যারা পাহারা দিচ্ছে তারা যদি মন্ত্রে ওইখানে মরে পড়ে, তাহলে এখনই আমি উন্মত্ত হয়ে ওই ঘরের মধ্যে ছুটে যেতে পারি। এই বাড়ির রানীর মধ্যে ডাকাতের দল খাঁড়া হাতে নৃত্য করতে করতে দেবীর কাছে বর মাগতে লাগলো। কিন্তু বাইরের আকাশ নিঃশব্দ হয়ে রইল। প্রহরে প্রহরে পাহারা বদল হতে লাগলো। ঘন্টায় ঘন্টায় ঢং ঢং করে ঘন্টা বাজলো। বৃহৎ রাজবাড়ি নির্ভয়ে শান্তিতে ঘুমিয়ে রইল। শেষকালে একদিন অমূল্যকে ডাকলুম। বললুম, দেশের জন্যে টাকার দরকার। খাজাঞ্চির কাছ থেকে এ টাকা বের করে আনতে পারবে না? সে বুক ফুলিয়ে বললে, কেন পারবো না? হায় রে, আমিও সন্দীপের কাছে এমনি করে বলেছিলুম, কেন পারবো না? অমূল্যর বুক ফোলানো দেখে একটুও আশ্বাস পেলুম না।
জিজ্ঞাসা করলুম, "কি করবে বলো দেখি?" অমূল্য এমনি সব আজগুবি প্ল্যান বলতে লাগলো যে সে মাসিক কাগজের ছোট গল্পে ছাড়া আর কোথাও প্রকাশ করবারই যোগ্য নয়। আমি বললুম, "না অমূল্য, ওসব ছেলেমানুষি রাখো।" সে বললে, "আচ্ছা, টাকা দিয়ে ওই পাহারার লোকদের বশ করব।" "টাকা পাবে কোথায়?" সে অম্লান মুখে বললে, "বাজার লুট করে।" আমি বললুম, "ওসব দরকার নেই। আমার গয়না আছে, তাই দিয়ে হবে।" অমূল্য বললে, "কিন্তু খাজাঞ্চির উপর ঘুষ চলবে না। খুব একটা সহজ ফিকির আছে।" কিরকম? "সে আপনার শুনে কাজ নেই। সে খুব সহজ। তবু শুনি।" অমূল্য কর্তার পকেট থেকে প্রথমে একটা পকেট এডিশন গীতা বের করে টেবিলের উপর রাখলে। তারপরে একটি ছোট পিস্তল বের করে আমাকে দেখালে। আর কিছু বললে না। এ সর্বনাশ! আমাদের বুড়ো খাজাঞ্চিকে মারার কথা মনে করতে ওর এক মুহূর্তও দেরি হলো না। ওর মুখখানি এমনতর যে মনে হয় একটা কাক মারাও ওর পক্ষে শক্ত। অথচ মুখের কথা একেবারে অন্য জাতের। আসল কথা, এই সংসারে বুড়ো খাজাঞ্চি যে কতখানি সত্য তাও একেবারে দেখতে পাচ্ছে না। সেখানে যেন ফাঁকা আকাশ। সেই আকাশে প্রাণ নেই, ব্যথা নেই, কেবল শ্লোক আছে। ন হন্যতে হন্যমানে শরীরে। আমি বললুম, "বলো কি অমূল্য? আমাদের রায়মশাইয়ের যে স্ত্রী আছে, ছেলেমেয়ে আছে, তার যে..." "স্ত্রী নেই, ছেলেমেয়ে নেই এমন মানুষ এদেশে পাবো কোথায়? দেখুন, আমরা যাকে দয়া বলি সে কেবল নিজের পরেই দয়া। পাছে নিজের দুর্বল মনে ব্যথা লাগে সেই জন্যেই অন্যকে আঘাত করতে পারি নে। এই তো হলো কাপুরুষতার চূড়ান্ত।" সন্দীপের মুখের বুলি বালকের মুখে শুনে বুক কেঁপে উঠল। ও যে নিতান্ত কাঁচা। ভালোকে ভালো বলে বিশ্বাস করবারই যে ওর সময়। আহা! ওর যে বাঁচবার বয়স, বাড়বার বয়স। আমার ভিতরে মা জেগে উঠল। নিজের দিক থেকে আমার ভালোও ছিল না, মন্দও ছিল না। ছিল কেবল মরণ, মধুর রূপ ধরে। কিন্তু যখন এই 18 বছরের ছেলে এমন অনায়াসে মনে করতে পারলে একজন বুড়ো মানুষকে বিনা দোষে মেরে ফেলাই ধর্ম, তখন আমার গা শিউরে উঠল। যখন দেখতে পেলুম ওর মনে পাপ নেই, তখন ওর এই কথার পাপ বড় ভয়ঙ্কর হয়ে আমার কাছে দেখা দিলে। যেন বাপ-মায়ের অপরাধকে কচি ছেলের মধ্যে দেখতে পেলুম। বিশ্বাসে উৎসাহে ভরা বড় বড় ওই দুটি সরল চোখের দিকে চেয়ে আমার প্রাণের ভিতর কেমন করতে লাগলো। অজগর সাপের মুখের মধ্যে ঢুকতে চলেছে। একে কে বাঁচাবে? আমার দেশ কেন সত্যিকার মা হয়ে উঠে দাঁড়িয়ে এই ছেলেটিকে বুকে চেপে ধরছে না? কেন একে বলছে না, "ওরে বাছা, আমাকে তুই বাঁচিয়ে কি করবি? তোকে যদি বাঁচাতে না পারলুম..." জানি, জানি, পৃথিবীর বড় বড় প্রতাপ শয়তানের সঙ্গে রক্ষা করে বেড়ে উঠেছে। কিন্তু মা যে আছে একলা দাঁড়িয়ে এই শয়তানের সমৃদ্ধিকে তুচ্ছ করবার জন্যে। মা তো কার্যসিদ্ধি চায় না। সে সিদ্ধি যত বড় সিদ্ধিই হোক, মা যে বাঁচাতে চায়। আজ আমার সমস্ত প্রাণ চাচ্ছে এই ছেলেটিকে ২ হাতে টেনে ধরে বাঁচাবার জন্যে। কিন্তু আগেই ওকে ডাকাতি করতে বলেছিলুম। এখন যত বড় উল্টো কথাই বলি সেটাকে ও মেয়ে মানুষের দুর্বলতা বলে হাসবে। মেয়ে মানুষের দুর্বলতাকে ওরা তখনই মাথা পেতে নেয় যখন সে পৃথিবী মজাতে বসে। অমূল্যকে বললুম, "যাও, তোমাকে কিছু করতে হবে না। টাকা সংগ্রহ করবার ভার আমারই উপর।" যখন সে দরজা পর্যন্ত গেছে তাকে ডাক দিয়ে ফেরালুম। বললুম, "অমূল্য, আমি তোমার দিদি। আজ ভাইফোঁটার পাঁজির তিথি নয়। কিন্তু ভাইফোঁটার আসল তিথি বছরের ৩৬৫ দিন। আমি তোমাকে আশীর্বাদ করছি। ভগবান তোমাকে রক্ষা করুন।" হঠাৎ আমার মুখ থেকে এই কথা শুনে অমূল্য একটু থমকে রইল।
তারপরেই প্রণাম করে আমার পায়ের ধুলো নিলে। উঠে যখন দাঁড়ালো তার চোখ ছলছল করছে। ভাই আমার, আমি তো মরতেই বসেছি। আমার সব বালাই নিয়ে যেন মরি। আমা হতে তোমার কোনো অপরাধ যেন না হয়। অমূল্যকে বললুম, তোমার পিস্তলটি আমাকে প্রণামী দিতে হবে। কি করবে দিদি? মরণ প্র্যাকটিস করব। এই তো চাই দিদি, মেয়েদেরও মরতে হবে, মারতে হবে। এই বলে অমূল্য পিস্তলটি আমার হাতে দিলে। অমূল্য তার তরুণ মুখের দীপ্তিরেখা আমার জীবনের মধ্যে নূতন উষার প্রথম অরুণ লেখাটির মতো এঁকে দিয়ে গেল। পিস্তলটাকে বুকের কাপড়ের ভিতর নিয়ে বললুম, এই রইল আমার উদ্ধারের শেষ সম্বল, আমার ভাইফোঁটার প্রণামী। নারীর হৃদয়ে যেখানে মায়ের আসন, আমার সেইখানকার জানলাটি হঠাৎ এই একবার খুলে গিয়েছিল। তখন মনে হলো এখন থেকে বুঝি তবে খোলাই রইল। কিন্তু শ্রেয়ের পথ আবার বন্ধ হয়ে গেল। প্রেয়সী নারী এসে মাতার সত্যয়নের ঘরে তালা লাগিয়ে দিলে। পরের দিনে সন্দীপের সঙ্গে আবার দেখা। একটা উলঙ্গ পাগলামি আবার হৃৎপিণ্ডের উপর দাঁড়িয়ে নৃত্য শুরু করে দিলে। কিন্তু কি এ? এই কি আমার স্বভাব? কখনোই না। এই নির্লজ্জকে, এই নিদারুণকে এর আগে কোনো দিন দেখিনি। সাপুড়ে হঠাৎ এসে এই সাপকে আমার আঁচলের ভিতর থেকে বের করে দেখিয়ে দিলে। কিন্তু কখনোই এ আমার আঁচলের মধ্যে ছিল না। এ ওই সাপুড়েরই চাদরের ভিতরকার জিনিস। অপদেবতা কেমন করে আমার উপর ভর করেছে। আজ আমি যা কিছু করছি সে আমার নয়, সে তারই লীলা। সেই অপদেবতা একদিন রাঙা মশাল হাতে করে এসে আমাকে বললে, আমিই তোমার দেশ, আমিই তোমার সন্দীপ, আমার চেয়ে বড় তোমার আর কিছুই নেই। বন্দে মাতরম। আমি হাত জোর করে বললুম, তুমিই আমার ধর্ম, তুমিই আমার স্বর্গ, আমার যা কিছু আছে সব তোমার প্রেমে ভাসিয়ে দেব। বন্দে মাতরম। ৫,০০০ চাই? আচ্ছা, ৫,০০০ই নিয়ে যাব। কালই চাই। আচ্ছা, কালই পাবে। কলঙ্কে দুঃসাহসে ওই ৫,০০০ টাকার দান মদের মতো খিনিয়ে উঠবে। তারপরে মাতালের উৎসব। অচলা পৃথিবী পায়ের তলায় টলমল করতে থাকবে। চোখের উপর আগুন ছুটবে। কানের ভিতর ঝড়ের গর্জন জাগবে। সামনে কি আছে কি নেই তা বুঝতেই পারবো না। তারপরে টলতে টলতে পড়ব গিয়ে মরণের মধ্যে। সমস্ত আগুন এক নিমেষে নিভে যাবে। সমস্ত ছাই হাওয়ায় উড়বে। কিছুই আর বাকি থাকবে না। টাকা কোথায় পাওয়া যেতে পারে সে কথা এর আগে কোনো মতেই ভেবে পাচ্ছিলুম না। সেদিন তীব্র উত্তেজনার আলোতে এই টাকাটা হঠাৎ চোখের সামনে প্রত্যক্ষ দেখতে পেলুম। কি বছর আমার স্বামী পুজোর সময় তার বড় ভাজ আর মেজ ভাজকে ৩,০০০ টাকা করে প্রণামী দিয়ে থাকেন। সেই টাকা বছরে বছরে তাঁদের নামে ব্যাংকে জমা হয়ে সুদে বাড়ছে। এবারেও নিয়ম মতো প্রণামী দেওয়া হয়েছে। কিন্তু জানি টাকাটা এখনো ব্যাংকে পাঠানো হয়নি। কোথায় আছে তাও আমার জানা। আমাদের শোবার ঘরের সংলগ্ন কাপড় ছাড়বার ছোট কুঠরির কোণে লোহার সিন্দুক আছে। তারই মধ্যে টাকাটা তোলা হয়েছে। কি বছরে এই টাকা নিয়ে আমার স্বামী কলকাতার ব্যাংকে জমা দিতে যান। এবারে তার আর যাওয়া হলো না। এই জন্যেই তো দৈবকে মানি। এই টাকা দেশ নেবেন, তাই বলেই আটক আছে। এ টাকা ব্যাংকে নিয়ে যায় কার সাধ্য? আর এই টাকা আমি না নিই এমন সাধ্যই বা আমার কই? প্রলয়ঙ্করী খড়পড় বাড়িয়ে দিয়েছেন। বলছেন আমি ক্ষুধিত, আমাকে দে, আমি আমার বুকের রক্ত দিলুম। ওই ৫,০০০ টাকায়। মাগো, এই টাকা যার গেল তার সামান্যই ক্ষতি হবে। কিন্তু আমাকে এবার তুমি একেবারে ফতুর করে নিলে। এর আগে কতদিন বড়রানী মেজরানীকে আমি মনে মনে চোর বলেছি। আমার বিশ্বাসপরায়ণ স্বামীকে ভুলিয়ে তাঁরা ফাঁকি দিয়ে কেবল টাকা নিচ্ছেন। এই ছিল আমার নালিশ।
তাদের স্বামীদের মৃত্যুর পরে অনেক সরকারি জিনিসপত্র তাঁরা লুকিয়ে সরিয়েছেন। একথা অনেকবার স্বামীকে বলেছি। তিনি তার কোনো জবাব না করে চুপ করে থাকতেন। তখন আমার রাগ হতো। আমি বলতুম, "দান করতে হয় হাতে তুলে দান করো। কিন্তু চুরি করতে দেবে কেন?" বিধাতা সেদিন আমার ওই নালিশ শুনে মুচকে হেসেছিলেন। আজ আমি আমার স্বামীর সিন্দুক থেকে ওই বড় রানীর মেজ রানীর টাকা চুরি করতে চলেছি। রাত্রে আমার স্বামী সেই ঘরেই তার জামা কাপড় ছাড়েন। সেই জামার পকেটেই তার চাবি থাকে। সেই চাবি বের করে নিয়ে লোহার সিন্দুক খুললুম। অল্প যে একটু শব্দ হলো, মনে হলো সমস্ত পৃথিবী যেন জেগে উঠল। হঠাৎ একটা শীতে আমার হাত পা হিম হয়ে বুকের মধ্যে ঠক ঠক করে কাঁপতে লাগলো। লোহার সিন্দুকের মধ্যে একটা টানা দেরাজ আছে। সেটা খুলে দেখলুম নোট নেই। কাগজের মোড়কে ভাগ করা গিনি সাজানো। প্রতি মোড়কে কত গিনি আছে, আমার কত দরকার সে তখন হিসেব করবার সময় নয়। ২০টি মোড়ক ছিল। সবকটা নিয়েই আমার আঁচলে বাঁধলুম। কম ভারী নয়। চুরির ভারে আমার মন যেন মাটিতে লুটিয়ে পড়ল। হয়তো নোটের তাড়া হলে সেটাকে এত বেশি চুরি বলে মনে হতো না। এ যে সব সোনা। সেই রাত্রে নিজের ঘরে যখন চোর হয়ে ঢুকতে হলো, তখন থেকে এ ঘর আমার আর আপন রইল না। এ ঘরে আমার কত বড় অধিকার। চুরি করে সব খোয়ালুম। মনে মনে জপতে লাগলুম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশ, আমার দেশ, আমার সোনার দেশ। সব সোনা সেই দেশের সোনা। এ আর কারো নয়। কিন্তু রাত্রের অন্ধকারে মন যে দুর্বল হয়ে থাকে। স্বামী পাশের ঘরে ঘুমোচ্ছিলেন। চোখ বুজে তার ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলুম। অন্তঃপুরের খোলা ছাদের উপর গিয়ে সেই আঁচলে বাঁধা চুড়ির উপর বুক দিয়ে মাটিতে পড়ে রইলুম। সেই মোড়কগুলো বুকে বাজতে লাগলো। নিস্তব্ধ রাত্রি আমার শিয়রের কাছে তর্জনী তুলে রইল। ঘরকে তো আমি দেশ থেকে স্বতন্ত্র করে দেখতে পারলুম না। আজ ঘরকে লুটেছি, দেশকেই লুটেছি। এই পাপে একই সঙ্গে ঘর আমার ঘর রইল না, দেশও হয়ে গেল পর। আমি যদি ভিক্ষে করে দেশের সেবা করতুম এবং সেই সেবা সম্পূর্ণ না করেও মরে যেতুম, তবে সেই অসমাপ্ত সেবাই হতো পূজা। দেবতা তা গ্রহণ করতেন। কিন্তু চুরি তো পূজা নয়। এ জিনিস কেমন করে দেশের হাতে তুলে দেব? চোরাই মালে দেশের ভরা ডোবাতে বসলুম গো। নিজে মরতে বসেছি। কিন্তু দেশকে আঁকড়ে ধরে তাকে শুদ্ধ কেন অশুচি করি? এ টাকা লোহার সিন্ধুকে ফেরাবার পথ বন্ধ। আবার এই রাত্রে সেই ঘরে ফিরে গিয়ে সেই চাবি নিয়ে সেই সিন্দুক খোলবার শক্তি আমার নেই। আমি তাহলে স্বামীর ঘরের চৌকাঠের কাছে অজ্ঞান হয়ে পড়ে যাব। এখন সামনে রাস্তা ছাড়া রাস্তাই নেই। কত টাকা নিলুম তাই যে বসে বসে গুনবো সে আমি লজ্জায় পারলুম না। ও যেমন ঢাকা আছে তেমনি ঢাকা থাক। চুরির হিসেব করব না। শীতের অন্ধকার রাত্রে আকাশে একটুও বাষ্প ছিল না। সমস্ত তারাগুলি ঝকঝক করছে। আমি ছাদের উপর শুয়ে শুয়ে ভাবছিলুম, দেশের নাম করে ওই তারাগুলি যদি একটি একটি মোহরের মতো আমাকে চুরি করতে হতো। অন্ধকারের বুকের মধ্যে সঞ্চিত ওই তারাগুলি, তার পরদিন থেকে চিরকালের জন্যে রাত্রি একেবারে বিধবা, নিশীথের আকাশ একেবারে অন্ধ। তাহলে সে চুরি যে সমস্ত জগতের কাছ থেকে চুরি হতো। আজ আমি এই যে চুরি করে আনলুম, এও তো টাকা চুরি নয়। এ যে আকাশের চিরকালের আলো চুরিরই মতো। এ চুরি সমস্ত জগতের কাছ থেকে চুরি। বিশ্বাস চুরি, ধর্ম চুরি। ছাদের উপর পড়ে রাত্রি কেটে গেল। সকালে যখন বুঝলুম আমার স্বামী এতক্ষণে উঠে চলে গেছেন,
এখন সর্বাঙ্গে শাল মুড়ি দিয়ে আস্তে আস্তে ঘরের দিকে চললুম। তখন মেজরানী ঘটিতে করে তার বারান্দার টবের গাছ কটিতে জল দিচ্ছিলেন। আমাকে দেখেই বলে উঠলেন, "হলো ছোট রানী, শুনেছিস খবর?" আমি চুপ করে দাঁড়ালুম। আমার বুকের মধ্যে কাঁপতে লাগলো। মনে হতে লাগলো আঁচলে বাঁধা গিনিগুলো শালের ভিতর থেকে বড় বেশি উঁচু হয়ে আছে। মনে হলো এখনই আমার কাপড় ছিঁড়ে গিনিগুলো বারান্দাময় ঝনঝন করে ছড়িয়ে পড়বে। নিজের ঐশ্বর্য চুরি করে ফতুর হয়ে গেছে এমন চোর আজ এই বাড়ির দাসী চাকরদের কাছেও ধরা পড়ে যাবে। মেজরানী বললেন, তোদের দেবী চৌধুরানীর দল ঠাকুরপোর তহবিল লুট করবে, শাসিয়ে বেনামি চিঠি লিখেছে। আমি চোরের মতোই চুপ করে দাঁড়িয়ে রইলুম। আমি ঠাকুরপোকে বলেছিলুম তোমার শরণাপন্ন হতে। দেবী, প্রসন্ন হও গো, তোমার দলবল ঠেকাও। আমরা তোমার বন্দে মাতারামের সিন্নি মানছি। দেখতে দেখতে অনেক কাণ্ডই তো হলো। এখন দোহাই তোমার, ঘরে শীতটা ঘটতে দিও না। আমি কিছু না বলে তাড়াতাড়ি আমার শোবার ঘরে চলে গেলুম। ছোড়া বালিতে পা দিয়ে ফেলেছি, আর উঠবার জো নেই। এখন যত ছটফট করব ততই ডুবতে থাকবো। এ টাকাটা এক্ষুনি আমার আঁচল থেকে খসিয়ে সন্দীপের হাতে দিয়ে ফেলতে পারলে বাঁচি। এ বোঝা আমি আর বইতে পারিনি। আমার পাঁজর যেন ভেঙে যাচ্ছে। সকালবেলাতেই খবর পেলুম সন্দীপ আমার জন্যে অপেক্ষা করছে। আজ আর আমার সাজসজ্জা ছিল না। শাল মুড়ি দিয়ে তাড়াতাড়ি বাইরে চলে গেলুম। ঘরের মধ্যে ঢুকেই দেখি সন্দীপের সঙ্গে অমূল্য বসে আছে। মনে হলো আমার মান সম্ভ্রম যা কিছু বাকি ছিল সমস্ত যেন ঝিমঝিম করে আমার গা বেয়ে নেবে গিয়ে পায়ের তলা দিয়ে একেবারে মাটির মধ্যে চলে গেল। নারীর চরম অমর্যাদা ওই বালকের সামনে আজ আমাকে উদ্ঘাটিত করে দিতে হবে। আমার এই চুরির কথা এরা আজ দলের মধ্যে বসে আলোচনা করছে। এর উপরে অল্প একটুখানিও আবরু রাখতে দেয়নি। পুরুষ মানুষকে আমরা বুঝবো না। ওরা যখন ওদের উদ্দেশ্যের রথ টানবার পথ তৈরি করতে বসে, তখন বিশ্বের হৃদয়কে টুকরো টুকরো করে ভেঙে পথের খোয়া বিছিয়ে দিতে ওদের একটুও বাধে না। ওরা নিজের হাতেই সৃষ্টি করবার নেশায় যখন মেতে ওঠে, তখন সৃষ্টিকর্তার সৃষ্টিকে চুরমার করতেই ওদের আনন্দ। আমার এই মর্মান্তিক লজ্জা ওদের চোখের কোণেও পড়বে না। প্রাণের পরে দরদ নেই ওদের। ওদের যত ব্যগ্রতা সব উদ্দেশ্যের দিকে। হায় রে, এদের কাছে আমি কেই বা? বন্যার মুখের কাছে একটা মেঠো ফুলের মতো। কিন্তু আমাকে এমন করে নিবিয়ে ফেলে সন্দীপের লাভ হলো কি? এই ৫,০০০ টাকা? কিন্তু আমার মধ্যে ৫,০০০ টাকার চেয়ে বেশি কিছু ছিল নাকি? ছিল বৈকি। সেই খবর তো সন্দীপের কাছেই শুনেছিলুম। আর সেই শুনেই তো আমি সংসারের সমস্তকে তুচ্ছ করে পেরেছিলুম। আমি আলো দেব, আমি জীবন দেব, আমি শক্তি দেব, আমি অমৃত দেব। সেই বিশ্বাসে সেই আনন্দে ২ কূল ছাপিয়ে আমি বাহির হয়ে পড়েছিলুম। আমার সেই আনন্দকে যদি কেউ পূর্ণ করে তুলতো, তাহলে আমি মরে গিয়েও বাঁচতুম। আমার সমস্ত সংসার ভাসিয়ে দিয়েও আমার লোকসান হতো না। আজকে এরা বলতে চায় এ সমস্তই মিথ্যে কথা। আমার মধ্যে যে দেবী আছে, ভক্তকে বরাভয় দেবার শক্তি তার নেই। আমি যে স্তবগান শুনেছিলুম, যে গান শুনে স্বর্গ হতে ধুলোয় নেমে এসেছিল, সে কি এই ধুলোকে স্বর্গ করবার জন্যে নয়? সে কি স্বর্গকেই মাটি করবার জন্যে? সন্দীপ আমার মুখের দিকে তার তীব্র দৃষ্টি রেখে বললে, টাকা চাই রানী। অমূল্য আমার মুখের দিকে চেয়ে রইল। সেই বালক, সে আমার মায়ের গর্ভে জন্মায়নি বটে, কিন্তু সে তার মায়ের গর্ভে জন্মেছিল। সেই মা, সে যে একই মা। আহা, ওই কচি মুখ, ওই স্নিগ্ধ চোখ, ওই তরুণ বয়স,
আমি মেয়ে মানুষ। আমি ওর মায়ের জাত। ও আমাকে বললে কিনা আমার হাতে বিষ তুলে দাও, আর আমি ওর হাতে বিষই তুলে দেব। টাকা চাই রানী। রাগে লজ্জায় আমার ইচ্ছে হলো সেই সোনার বোঝা সন্দীপের মাথার উপর ছুঁড়ে ফেলে দিই। আমি কিছুতেই আঁচলের গিরে যেন খুলতে পারছিলুম না। থরথর করে আমার আঙুলগুলো কাঁপতে লাগলো। তারপর টেবিলের উপর সেই কাগজের মোড়কগুলো যখন পড়ল, তখন সন্দীপের মুখ কালো হয়ে উঠল। সে নিশ্চয়ই ভাবলে ওই মোড়কগুলোর মধ্যে আধুলি আছে। কি ঘৃণা! মুখ্যমতার উপরে কি নিষ্ঠুর অবজ্ঞা! মনে হলো ও যেন আমাকে মারতে পারে। সন্দীপ ভাবলে আমি বুঝি ওর সঙ্গে দর করতে বসেছি। ওর ৫,০০০ টাকার দাবি ২-৩০০ টাকায় দিয়ে রফা করতে চাই। একবার মনে হলো এই মোড়কগুলো নিয়ে ও জানালার বাইরে ছুঁড়ে ফেলে দেবে। কি ভিক্ষুক! ও যে রাজা। অমূল্য জিজ্ঞাসা করলে, আর নেই রানী দিদি? করুণায় ভরা তার গলা। আমার মনে হলো আমি বুঝি চিৎকার করে কেঁদে উঠব। প্রাণপণে হৃদয়কে যেন চেপে ধরে একটু কেবল ঘাড় নাড়লুম। সন্দীপ চুপ করে রইল। মোড়কগুলো ছুঁলেও না, একটা কথাও বললে না। চলে যাব ভাবছি, কিন্তু কিছুতেই আমার পা চলছে না। পৃথিবী দুভাগ হয়ে আমাকে যদি টেনে নিত, তাহলেই এই মাটির পিণ্ড মাটির মধ্যে আশ্রয় পেয়ে বাঁচত। আমার অপমান ওই বালকের বুকে গিয়ে বাজল। সে হঠাৎ খুব একটা আনন্দের ভান করে বলে উঠল, এই কম কি, এতেই ঢের হবে। তুমি আমাদের বাঁচিয়েছ রানী দিদি। এই বলেই সে একটা মোড়ক খুলে ফেললে। গিনিগুলো ঝকঝক করে উঠল। এক মুহূর্তে সন্দীপের মুখের যেন একটা কালো মোড়ক খুলে গেল। তারও মুখ চোখ আনন্দে ঝকঝক করতে লাগলো। মনের ভিতরকার এই হঠাৎ উল্টো হওয়ার দমকা সামলাতে না পেরে সে চৌকি থেকে লাফিয়ে উঠে আমার কাছে ছুটে এলো। কি তার মতলব ছিল জানি নে। আমি বিদ্যুতের মতো অমূল্যের মুখের দিকে একবার চেয়ে দেখলুম। হঠাৎ একটা চাবুক খেয়ে তার মুখ যেন বিবর্ণ হয়ে গেছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে সন্দীপকে ঠেলা দিলুম। পাথরের টেবিলের উপর মাথাটা তার ঠক করে ঠেকলো। তারপরে সেখান থেকে সে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ তার আর সাড়া রইল না। এই প্রবল চেষ্টার পরে আমার শরীরে আর একটুও বল ছিল না। আমি চৌকির উপরে বসে পড়লুম। অমূল্যের মুখ আনন্দে দীপ্ত হয়ে উঠল। সে সন্দীপের দিকে ফিরেও তাকালে না। আমার পায়ের ধুলো নিয়ে আমার পায়ের কাছে বসলো। ওরে ভাই, ওরে বাছা, তোর এই শ্রদ্ধাটুকু আমার শূন্য বিশ্বপাত্রের শেষ ক্ষুধাবিন্দু। আর আমি পারলুম না। আমার কান্না ভেঙে পড়ল। আমি ২ হাতে আঁচল দিয়ে মুখ চেপে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলুম। মাঝে মাঝে আমার পায়ের উপর অমূল্যের করুণ হাতের স্পর্শ যতই পাই, আমার কান্না ততই ফেটে পড়তে চায়। আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।